শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই যে পুজো থেকে আপনাদেরকে ভিডিওটা স্টার্ট করলাম, আশা করি ভালো লাগবে। সবাই একটু দর্শন করে নিন। আমাদের সকালে সকালে পুজো হয়ে গেছে, এখন 9:26 বাজে। তো আজকে পুজো কিন্তু মেয়ে করেছে, এক জায়গায় যাব, তাই আমরা বেরোচ্ছিলাম। ও কিন্তু স্নানটা আগে করে পুজোটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। তো সবাই একটু দর্শন করে। তো সকালে সকালে পুজো করে কোথায় বেরিয়ে পড়লাম বন্ধুরা, সেখানে গিয়ে দেখাবো। অবশ্যই আজকে যাচ্ছি মুম্বাইতে জীবদানী মায়ের কাছে। আমাদের এখানে মুম্বাইতে জীবদানী মা খুব নাম করা, যেমন মহালক্ষ্মী, সিদ্ধিবিনায়ক, মুম্বাইতে অনেক ঠাকুর আছেন, খুব নাম করা। আর জীবদানী মায়ের কাছে সিঁড়ি আছে, অনেকটা সিঁড়ি চড়ে যেতে হয়, 1500 না 1600 সিঁড়ি। ওখানে অনেকটা উপরে, একদম পাহাড়ের উপরে মা আছেন। আমাদের জীবদানী মা পাহাড়ের উপরে। আর যারা যারা জীবদানী এসেছেন বা মুম্বাইতে এসেছেন, ঘুরতে গেছেন, অবশ্যই জানেন। তো খুবই নাম করা, খুবই ভালো মায়ের কাছে। অবশ্যই সঙ্গে থাকুন। আর সবাইকে অনুরোধ করবে ভিডিওটা একবার দেখার জন্য। ভিডিওটা এর জন্য দেখতে বলছি, তাকে আপনারাও এত দূর থেকে মাকে দর্শন নিতে পারবেন। আর ওখানে গেলে কতটা ভিড় হবে, কি হবে, বা মোবাইলে ভিডিও করা যাবে কি না, সবটা ভিডিওর মাধ্যমে বলে দেব, বা আপনারাও দেখতে পাবেন। যদি করা যায় অবশ্যই শেয়ার করব, আর যদি না করা যায় তবু আমি চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করার। তো দেখুন, আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। আর শাড়ি পরতাম, যেহেতু অনেকটা সিঁড়ি উপরে চড়তে হবে, তার জন্য ড্রেস পরলাম। তো পিউও রেডি, পিউ চলে এসো। আর সবাই রেডি হয়ে গেছে, ওর বাবা, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর দেখুন, বলে দাও কোথায় যাবে? বলো মায়ের কাছে যাব। বলো জীবদানী মায়ের কাছে। বলো জোরে বলো। জীবদানী মায়ের কাছে। জোরে বলছে না, জীবদানী মায়ের কাছে যাব। তো আমার মোবাইলে ক্যামেরাটা একটু মনে ফেস চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, ওরা বেরিয়ে পড়েছে। চলো এখন মায়ের জন্য ওখান থেকে প্রসাদ নেব না, আমরা এখান থেকেই প্রসাদ, মিষ্টি, ফল, নারকেলই সব এখান থেকে নিয়ে যাচ্ছি। আর সব কিছু ব্যাগ গুছিয়ে নিয়েছি, সঙ্গে থাকি। দেখুন, এখন বেরিয়ে পড়েছি ঘর থেকে। আমরা এখন বিরার যাচ্ছি। তো বিরারে যাব, এই যে আমাদের স্টেশনের এখানে। তারপরে দেখুন, লিফটের ভিতরে ছিলাম। এই লিফট থেকে বেরিয়ে ট্রেন ধরব। ট্রেনের টাইম হয়নি। তারপরে দেখুন ট্রেনে বসে গেছি, ট্রেনে। তো দেখুন, এখান থেকে দেখাচ্ছি জীবদানী মা পাহাড়টা, উঁচুটা কত দূর দেখেছেন? ওই যে একদম টপে। তো ওই টপে উঠতে হবে। আর লিফট সিস্টেম আছে, দেখুন জুম করে দেখাচ্ছিলাম, কিন্তু লিফটে আমরা যাইনি। আর এই দেখুন, আমরা যেমন হোক ট্রেন, অটো সব কিছু করে পৌঁছে গেছি। মায়ের কাছে যাব বলে ওই জায়গাতে পৌঁছে গেছি। তো এখান থেকে শুরু হলো দোকানপাট, এই দোকানপাট থেকে শুরু। দেখুন, এই প্রথম সিঁড়ি, এইখান থেকে স্টার্ট হবে পুরো প্রথম। দেখুন, এখন 800 সিঁড়ি চলে এসেছি, হাফ সিঁড়ি চলে এসেছি। আর পারছি না আমরা। দেখুন, ওই বাবা মেয়েরা সাইডে একটু বসে আছি। বড় মেয়ে এখনো নিচে আসছে, এখন হাফ হয়েছে, আরও হাফ। বড় মেয়ে থেকে গেছে, বড় মেয়ে আসতে পারিনি। দেখুন দিলাম, ঢুকে গেছে, আর কালকে দেখাতে পারছি না। জানি না বড় মেয়ে কখন আসবে। এখানে সবাই বসে বসে আসছে, অনেক লাইট ছিল। দেখুন, 1250 হয়ে গেছে, আরও অনেক বাকি, পাচ্ছি না। আর আমরা
দেখুন এখানে মায়ের মন্দির একটু দূর থেকে দেখাচ্ছি, আপনারা একটু সবাই দর্শন করে নিন। এই দেখুন এপাশ সেপাশ দিয়ে দেখাচ্ছি, কেননা সবাই তো জানেন যে কোনো ঠাকুরের কাছে গেলে সেইভাবে সেরকম দেখা যায় না। তারপরে এখানকার নামকরা ঠাকুর, তো যাই হোক কত চেষ্টা করছিলাম মাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, আর এখানে জুম করে আমি কিন্তু দেখাচ্ছিলাম, তাই আপনারা একটু দয়া করে দেখে নিন মাকে। মুম্বাইতে নামকরা একদম জীবদানী মা। তারপরে আছে এখানে মুম্বা দেবী আছেন, গণেশ ঠাকুর সবাই আছেন। দেখুন পুরো টপে চলে এসেছি আমরা, একদম উপরে, এত সিঁড়ি নেমে। তো দেখুন 1700 সিঁড়ি। এই দেখুন মায়ের মন্দিরের মাথা, মানে একদম উপরে টপে আমরা একদম চলে এসেছি পুজো দিয়ে নাস্তা করতে। আর এইখানে দেখুন কত লোক এর ভিতরে বসে আছেন, কত লোক খাচ্ছে ঘুরছে। এটা একদম টপে, তো 1700 সিঁড়ি বলে সবাই, তো আমরা অনেক সিঁড়ি গিনেছি তারপরে ভুলে গেছি। আর একদম নিচ থেকে উপরে উঠতে হবে পাহাড়ে, এই মন্দির আলাদা, সেই উপরেই আছেন সেই মন্দির। দেখুন উপরে কেমন দেখা যাচ্ছে, 8তলা 10তলা বিল্ডিংয়ের মাথাগুলো কেমন দেখুন একদম। এই যে ঠাকুরের প্রসাদ, সবাই একটু ছুঁয়ে দিলাম। তারপরে এখানে বড়া পাও, মানে এই বড়া পাওটা নিরামিষ হবে কেননা পুজোর কাছে। তো নিচে কি অবস্থা দেখুন, একদম এত উঁচু উঁচু বিল্ডিংগুলো, একদম খেলার মাঠ মতন প্লেন দেখা যাচ্ছে নিচটা, তাই না? দেখুন এখানে সেই উপরে এত টপে একটা সাইডে মন্দির আছে, তো সেইখান থেকে হয়ে আমরা যাচ্ছি। আর রোদ আছে বলে নিচে কিন্তু অনেক গরম লাগছে। তো দেখুন এখানে কালী মা আছেন, মানে বিভিন্ন ছোট ছোট ঠাকুর এখানে সব আছেন। আর এত উপরে উঠেছি, সবাইয়ের কিন্তু পায়ে অনেক কষ্ট হয়েছে, কিন্তু মাকে দেখে কষ্ট সবাই দূর হয়ে যায়, তাই না? তো দেখুন এখানে এরা সবাই আছে, এই যে। তারপরে এখানে পাশে আমরা পয়সাও চিপকাচ্ছিলাম। আর এইখানে এই যে ওই যে দেখেছেন, মানে শিব ঠাকুরের বাহন, কানে সব বলছে, বেশ ভালো লাগছে। আর এখন আমাদের পালা নিচে নামার জন্য, তো এই রাস্তাটার সাইড দিয়ে কিন্তু আমরা নিচে নেমে আসছিলাম। আর এইখানে দেখুন মহাপ্রসাদ খাচ্ছিলাম, সবাই ভালো থাকুন।